বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। চলে এসেছি টিফিনের পর্বে। এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, যেটাকে জাল দিয়ে নেব। আর এদিকে বসিয়ে দিচ্ছি, দেখো কড়াই বসিয়ে দিলাম। আজকে করব সকালের টিফিনে দেখো আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে নিয়ে নিয়েছি দেখো আটা। আজকে সকালের টিফিনে হবে রুটি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। তা এখন টিফিনটা করে নিচ্ছি, তারপরে আবার স্নান সেরে আবার পুজো করব। একবার পুজো হয়ে গেছে, গোপালকে উঠিয়ে রেখে গেছে, খাইয়ে রেখে গেছে। এরপরে আবার আমি গিয়ে পুজো দেবো, তখন আবার তোমাদেরকে দর্শন করাবো। তাহলে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ আলু কেটে রেখেছি, যেগুলো সেগুলো ভাজা করে নেব। এখন পেঁয়াজ আলুটা ভাজা করে নেব, আর ওদিকে করে নেবো রুটি। আর একটুখানি দুধ জাল তো বসিয়েই দিয়েছি। তাহলে এখনকার মতন আমি রাখি, আগে ঝটপট টিফিনটা করে নিই। চলো এখন রাখছি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। স্নান সেরে চলে আসলাম দেখো ঠাকুর ঘরে, রাধা মাধবকে দর্শন করানোর জন্য। দর্শন করো, দেখো গুগলি সোনা বসে আছে, আমার ছোট্ট সোনা গুগলা। আজকে বেশি ফুল ছিল না, অল্প ফুল ছিল, তাই দিয়েই সাজিয়ে নিলাম। পুজো আমি সেরে নিয়েছি, ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই। দর্শন করিয়ে তারপরে আমি চলে যাব রান্নায়। চলো তাহলে প্রসাদটা নামিয়ে নিই। দেখো দুপুরে রান্নায় আজকে রান্না করব। দেখো ডিম চলে এসছে, এক ট্রে ডিম। যখন এক ট্রে ডিম চলেই এসছে, তখন আর মাছ আনার কোনো দরকারই নেই। অনেক দিন পর ডিম আনা হয়েছে। যাই হোক, আজকে খাবো ডিম। তার জন্য দেখো ডিম সেদ্ধ করে একদম ছাড়িয়ে রেখেছি। ছাড়ানো তো না, মানে তার ছাল বাকলা উঠে গেছে অর্ধেক, কেন কি জানি এরকম হলো আজকে ডিমগুলো। যাই হোক, ডিমগুলোকে ছাড়িয়ে রেখেছি। আর এদিকে রেখেছি দুটো বড় বড় পেঁয়াজ, যেটাকে আমি ঘষানি দিয়ে ঘষে দেবো। মানে আজকে আর কোনো মশলা করছি না। এখানে খানিকটা মশলা আমার বাটা আছে, যার মধ্যে আদা রসুন আর তোমার শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একসাথে বাটা ফ্রিজে ছিল। তো ভাবলাম তাহলে আর মশলা করে দরকার নেই, দুখানা পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে একটু ঘষানি দিয়ে ঘষে দিলেই গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যাবে, আলু দেওয়ার দরকার নেই। তাহলে আজকে রান্না হচ্ছে ডিম। শুধু ডিমেই থেমে নেই, দেখো আজকে কি রান্না হবে। এটা কি জানো তো? এটা হচ্ছে কচুর শাক। কচুর শাকটাকে আমি প্রেশারে দুটো সিটি মেরে নিয়েছি। সিটি মেরে এই যে ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এবার হাতাটা দিয়ে আস্তে আস্তে করে এরকম প্রেস করলে সব জলটা বেরিয়ে শুকনো হয়ে যাবে কচুর শাকটা অনেকটাই। তাই এটাকে এরকম করে আস্তে আস্তে করে হাতা দিয়ে দিয়ে জলটাকে নিগড়িয়ে নেব। আর কচুর শাকটা আনার কারণ হচ্ছে, কদিন আগে ইলিশ মাছ এনেছিল, বেশি বড় নয়, ছোট ছোট ইলিশ মাছ। তার যে মাথা চারটি রেখে দিয়েছিলাম, তা ভাবলাম যে একটুখানি কচুর শাক নিয়ে আসলে তাহলে মাথাটা দিয়ে করতাম। যেই না বলা অমনি বাজারে ছুটেছে কচুর শাক আনতে। দেখো এই মাথাটা দিয়ে হবে কচুর শাক। তাহলে বুঝতেই পারছো, কচুর শাক দিয়েই তো ভাত খাওয়া আজকের হয়ে যাবে। তাও শুধু তো আর কচুর শাক খাওয়া যায় না, সেজন্য আবার বললাম তাহলে ডিম যখন এনেছো আর মাছ আনার দরকার নেই, ডিমের তরকারি করে নিই। তরকারি বলতে আলু দেবো না, ডিমটাকে একটু কষা কষা করে, ওই কালিয়া যাকে বলে আর কি, ডিমের ওরকম করে নেবো। আর কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করে নেবো। চলো তাহলে ঝট করে রান্নাটা বসিয়ে দিই, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমার। রান্নাটা বসিয়ে দিই। তেল দিয়ে দিয়েছি, খেয়াল নেই আমার, এতটাই মানে কড়াইটা গরম হয়ে গেছে। ওদিকে কাজ করতে গিয়ে এদিকে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। চলো নুন হলুদ মাখানো ডিমগুলোকে এবার ভেজে ফেলি। আর ওদিকে আমি তো ভাত বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব ডিমগুলোকে তুলে নেব। নতুন কিছুভাবেই রান্না করছি না, ডিম রান্না করতে সবাই পারে, কি করব।
রেগুলারের রুটিন যে রান্না সে তো করতেই হবে, সে ভালোভাবেই করি আর যেমন তেমন করেই করি না কেন, রান্না তো করতেই হবে বলো। তাহলে চলো ডিমগুলোকে সব তুলে নিলাম, তরকারিটা বসিয়ে দেবো। কড়াইতে দেখো আর একটুখানি তেল দেবো, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারো, আমি একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে দেবো তো একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটা হচ্ছে ঘষার জন্য যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজ ঘষতে গিয়ে যে ছাল বাকলাগুলো উঠে যায় সেটাকে একটুখানি ছুরি দিয়ে টুকরো করে নিলাম, নিয়ে ওটাকেও দিয়ে দিলাম। এবার দেখো আমি পেঁয়াজ বাটাটাকে আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা বলতে ওই যেটা আমি গ্রেট করে নিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নেব। এবার যে মশলাটা আমার বাটা ছিল তার মধ্যে দেখো আমি আরেকটু লঙ্কার গুঁড়ো, লঙ্কা যেহেতু বাটা আছে তাই অল্প করেই দিলাম, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, কেন জিরেটা বাটা নেই, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। আর এদিকে তো পেঁয়াজটা দেখো কষা হয়েই গেছে। এবার যে মশলাটাকে আমি রেডি করলাম এই মশলাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু টমেটো নেই, টমেটো হলে খুব ভালো হতো। দিয়ে দেবো খানিকটা নুন। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার আস্তে আস্তে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে কাঁচা। মশলাটা দেখো ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ডিমের সাথে মশলাটাকে একটু ভালো করে নিয়ে নেব। এর মধ্যে টমেটো গ্রেভিটা দিলে পারে আর একটু গ্রেভিটা বাড়তো, কিন্তু আমি টমেটোটা আনা নেই আর বলতেও ভুলে গেছি। যাই হোক টমেটো ছাড়াই করছি। ডিমটা মশলার সাথে একটু নেড়ে নেব। কষানো হয়ে গেছে দেখো, এবার আমি জল দিয়ে দেবো। তোমরা চাইলে এক ফোঁটার মধ্যে মিষ্টি দিতে পারো, কিন্তু আমি কোনো মিষ্টি দিলাম না এখানে। জলটা দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে আমি চিড়ে দিয়েছি যাতে নুন ঝালটা ডিমের মধ্যে ঢুকে যায় ভালো করে। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। বেশ ভালো করে ফুটে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম সামনে ওপর দিয়ে। গ্রেভিটা খুব বেশি গাঢ় হয়নি, একটু পাতলা পাতলাই করলাম। ব্যাস হয়ে গেল দেখো। চলো তাহলে আমার ডিমের ঝোল রেডি। কচু শাকের জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার জন্য। ভেজে নিয়ে লাল লাল করে এপিট ওপিট দু পিটি ভেজে নিয়ে এবার মাছের মাথাগুলোকে আর কি তুলে নিচ্ছি। মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে তো খুব ভালো লাগে, শুধু কি কাটা বেছে খেতে হয়, এটাই যা, খুব টেস্টি হয়। এবার দেখো তেলের মধ্যে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করছি তাই এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আমি দেবো না। এবার তেলটা আর গরম মশলা সব কিছু যখন
হয়ে গেল তখন যে কচুর শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে দিয়ে এবার এর মধ্যে দেখো নুন আর মানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে নাড়তে হবে, শুকনো করে নিতে হবে। ভাবছিলাম, ভয় ভয় পাচ্ছিলাম যে গলা ধরবে কি না, হাতও চুলকাবে কি না, তা হাতের মধ্যে প্লাস্টিক পরে কচু শাকগুলো কেটেছি। দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, কেন কচুর শাক মানে একটু ঝাল ঝাল করতে হবে, ঝাল ঝাল না হলে যদি আবার গলা ধরে সেই ভয়তে একটু ঝাল দেওয়া। আর সঙ্গে তো লেবু কেটে নেবই, যদি গলা ধরে তাহলে লেবুর রস খাওয়া যাবে, পাতি লেবু। তো ভালো করে দেখো নুন আর হলুদ দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে মিক্সড করে নিলাম সুন্দর করে। বেশ অনেকক্ষণ ধরেই নাড়তে হবে, আর মাঝে মাঝে নাড়তে হবে, তা না হলে পরে এটা আবার তলা লেগে যাওয়ার ভয় থাকে। সেই কারণে উল্টে পাল্টে বেশ খুব সুন্দর করে শুকনো করে নেড়ে নিতে হবে। দেখতে বেশ ভালোই হয়েছে, তাই না? দেখো কি সুন্দর হয়েছে, কালারটা এসছে। কোনো গুঁড়ো লঙ্কা আমি দিইনি এতে। আর দিয়ে দিলাম এবার ইলিশ মাছের মাথাগুলো ভাজা। খুব বেশি আমি গুঁড়ো করব না, তাহলে একদমই কাটা ওর সাথে মিশে গেলে খেতে খুব অসুবিধা হবে। সেজন্য আলতো হাতে অল্প অল্প করে আমি ভেঙে নেব মাছের মাথাগুলোকে। দিয়ে এদিক ওদিক করে দিলে যে গন্ধটা বেরোবে তাতেই কচুর শাকটা টেস্ট হয়ে যাবে। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই মাথাগুলো। তা খুব ভালো করে দেখো নেড়ে নিলাম। মাথাগুলোকেও খুন্তি দিয়ে প্রেস করে করে আস্তে আস্তে করে একটু একটু করে ভেঙে দিলাম, যাতে ইলিশ মাছের যে স্বাদটা বেরোবে, গন্ধটাও হবে, সেই কারণে অল্প অল্প করে খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি আর কি। তো ভালো করেই নেড়ে চেড়ে নিলাম। আর এটা যদি তোমরা নিরামিষ করো সেটাও এই ফোড়নই দেবে, নিরামিষও খাওয়া যায়। আবার অনেকে দেয় কালো জিরে, কালো জিরেও দেওয়া যায়, কিন্তু আমি পাঁচফোড়নটাই দিলাম। পাঁচফোড়নের গন্ধটা বেশ ভালোই লাগে, সেজন্য পাঁচফোড়নটাই দিয়েছি। তো খুব ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এটাকে, যাতে কোনো রকম জল না থাকে। জল থাকলেই তো আবার গলা চুলকানোর ভয়। আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে এবার গরম গরম ভাত করে নাও। নিয়ে এক থালা ভাত একদম মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম খেয়ে নাও। কচুর শাক তাহলে আমার কত সুন্দর হয়ে গেল দেখো। দুপুর বন্ধুরা চলে এলাম দেখো দুপুরবেলা খাবার টেবিলে। ভাতটা বেড়ে নিলাম, গুছিয়ে নিলাম খাবারটা। এটা আমার নয়, এটা মেয়ের জন্য। মেয়ের জন্য খাবারটা গুছিয়ে নিয়ে চলে যেতে হবে নিচে। ওর বাবা গেছে মার্কেটে, আসতে অনেকটা লেট হবে, এখন অনেকটাই বাজে। তা ভাবলাম ওকে নিচে গিয়ে খাইয়ে দিয়ে আসি, তাই ওর জন্য দেখো রেডি করে নিলাম ডিমের কারি। আর এদিকে হচ্ছে কচুর শাক, এক চিল লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি থালাটা। এবার এখন নিচে গিয়ে ওকে আমি খাইয়ে দেবো। তাহলে চলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে কথা হবে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও।